হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সরকারি চাকরির পরীক্ষায় বসতে গেলে জেনারেলি অ্যাসপিরেন্টসদের যারা চাকরির পরীক্ষার্থী যারা তাদের মধ্যে বেসিক্যালি দুটো ভীতি কাজ করে বা দুটো সাবজেক্টের ভয় নিয়ে কাজ করে। একটা হচ্ছে অঙ্ক এবং সেকেন্ড আরেকটা হচ্ছে কি ইংরাজি। তো কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে জিএসি পার্টগুলো তো রয়েছে, যেটাকে ছাড়া আহ, যে কোনো পরীক্ষা ক্র্যাক করা তো একটা ইম্পসিবল ব্যাপার, এবং তার সঙ্গে সঙ্গে এই দুটো তো থাকেই। তো অঙ্কটাকে যদিও বা প্র্যাকটিসের মাধ্যমে কিছুটা কভার করা যেতে পারে, ইংরাজিটাকে তো কোনোভাবেই সম্ভব হয় না অনেকের পক্ষে। কারণ স্যার এত ভোকাবুলারি কোথা থেকে পরীক্ষা কমন পাবো, সিনোনিম কোথা থেকে দেবে, অ্যান্টোনিম কোথা থেকে দেবে, ওয়ান ওয়ার্ড ইডিয়াম গ্রুপ ভার অ্যাপ্রোপ্রিয়েট পজিশন, স্যার পারবো না স্যার। ফেরা স্যার ইংরেজি কোনোদিনও হচ্ছে না স্যার, গ্রামারের রুলস হয়ে যাচ্ছে, আপনি পড়াচ্ছেন, বাট স্যার ভোকাবুলারি কোনো রকম ভাবে কিছু মনে থাকছে না। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো ইংরাজি ছাড়া একটা পরীক্ষা যদি 22 বছর 23 বছর তোমার বয়স হয়ে থাকে এবং ইংরেজি ছাড়া যদি এটা পরীক্ষা ক্র্যাক করতে পারো এবং সেটা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের হয়, তো কেমন লাগবে? অবভিয়াসলি ভালো লাগবে। তো সেরকমই একটা আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, একদম সঠিক আপডেট, সঠিকভাবে ভাবছো। দিল্লি পুলিশ কনস্টেবল, দিল্লি পুলিশ কনস্টেবল মেল এবং ফিমেল, এই নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে এবং সেটার কিন্তু অফিসিয়ালি ডেটও কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, ভ্যাকেন্সি কত রয়েছে, কি এক্সাম কবে হতে পারে, এবং সেই সমস্ত এক্সামের সিলেবাস, এই সেই এক্সামটার কি কি সিলেবাস, কিভাবে পরীক্ষা হবে, পুরোটা কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, অর্থাৎ wssc.gov.in, এই যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে পুরো জিনিসটা কিন্তু তোমরা নোটিফিকেশনটা কিন্তু পেয়ে যাবে। এছাড়াও আমাদের যে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে গ্রুপে তোমরা আছো সেই গ্রুপে কিন্তু তোমরা সম্পূর্ণ ডিটেলস কিন্তু পেয়ে যাবে। তো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কিন্তু 22 তারিখ থেকে, অর্থাৎ আজকে 24 তারিখ, গত 22 তারিখ থেকে, গত পরশু দিন থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ চলবে। আমি জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ফর্ম ফিল আপ চলবে কিন্তু 21/10/2025 পর্যন্ত, অর্থাৎ সামনের মাসে অর্থাৎ অক্টোবর মাসের 21 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ কিন্তু চলবে। একটা টেন্টেটিভ ডেটও কিন্তু দিয়ে দিয়েছে পরীক্ষার, কম্পিউটার বেসড এক্সামিনেশন, সেটা হচ্ছে কি ডিসেম্বর 2025 অথবা জানুয়ারি 2026। সব থেকে ইন্টারেস্টিং বিষয়, এখানে কিন্তু পরীক্ষা মাত্র একটা, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন, অর্থাৎ এমসিকিউ টাইপের যে কোশ্চেন, সেটা কিন্তু একটা মাত্র পরীক্ষা, এবং তারপরে থাকছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এই দুটো কিন্তু থাকছে, এবং তারপরে কিন্তু তুমি কিন্তু চাকরিটা কিন্তু পেয়ে যেতে পারো। তো আরেকটু ডিটেলস আমরা দেখে নিই যে ভ্যাকেন্সি কত রিলিজ করেছে এবং সেই সংক্রান্ত আরো কিছু যাবতীয় বিস্তারিত বিবরণ। তো আমরা পুরো পিডিএফটাকে পড়ছি না, প্রায় 70 পাতা পিডিএফ আছে। আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এক্স্যাক্টলি কোন কোন জায়গাগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে ফর্ম ফিল আপের সময়। ফার্স্ট অফ অল যেটা, সেটা হচ্ছে ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি ভালোভাবেই দেখতে পাচ্ছ এখানে কতটা ভ্যাকেন্সি দিয়েছে। কনস্টেবলের জন্য আমি পুরোটা স্ক্রিন থেকে সরে আছে, তোমাদের বুঝতে সুবিধা হয়। কনস্টেবলের জন্য ভ্যাকেন্সি দিয়েছে কিন্তু প্রায়, যারা মেল ক্যান্ডিডেট ইউআরদের জন্য কিন্তু 1914, এবং টোটাল ভ্যাকেন্সি কিন্তু 4408। টোটাল ভ্যাকেন্সি কিন্তু 4408। এবং ফিমেলদের জন্য কিছু এক্স সার্ভিসম্যান তো আছেই, আমি এক্স সার্ভিসম্যান বাদ দিলাম। ফিমেলদের জন্য কিন্তু ইউআর ক্যাটাগরিতে রয়েছে 1047, এবং টোটাল যেটা 2496, এবং ওভারঅল যদি আমি দেখি, সে কিন্তু ওভারঅল ভ্যাকেন্সি কিন্তু প্রায় 7565। 7565, অর্থাৎ আমি যদি এই 1914 এবং 1047 দেখি, তাহলেও কিন্তু সেক্ষেত্রে প্রায় 3000-এর কাছাকাছি, পুরোপুরি 3000 না হলেও প্রায় 2961, প্রায় 3000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের জন্য কিন্তু রয়েছে। তো এটা কিন্তু একটা খুবই খুশির খবর, যে যেহেতু তারা প্রিপারেশন নিচ্ছে ইংরেজির বিষয়ে যাতে ভয় থাকে সেই বিষয়ে। তো আমি তোমাদেরকে একবার জাস্ট দেখিয়ে দিই এছাড়া আর কি কি প্যাটার্ন আছে, বা এক্সামের অ্যাকচুয়ালি প্যাটার্নটা আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি আগে এজ লিমিটটা এখানে বলে দিই। আমাদের 7 নম্বর যে পেজ আছে, প্রবাবলি আমি দেখেছিলাম, এক সেকেন্ড, আচ্ছা বেসিক্যালি আমাদের এখানে কিন্তু আচ্ছা এটা তোমরা পরে দেখে নিন, তোমাদেরকে মুখে বলে দিচ্ছি। বেসিক্যালি কিন্তু আমাদের এখানে জাস্ট উচ্চ মাধ্যমিক পাস, এটা হায়ার সেকেন্ডারি পাস হলেই কিন্তু যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি তুমি যদি হায়ার সেকেন্ডারি পাস হও, তাহলে কিন্তু তুমি সেক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো রকম কোনো সমস্যা না। আচ্ছা, ফর্ম ফিল আপের জন্য লাগবে মাত্র 100 টাকা।
মহিলাদের এবং যারা SC ST এক্স সার্ভিসম্যান যাদের আছে তাদের কিন্তু কোনো পয়সা কিন্তু দিতে লাগবে না। ছেলেদের জন্য শুধুমাত্র 100 টাকা এবং বাদবাকিদের জন্য কিন্তু কোনো পয়সা লাগছে না, এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে। এছাড়া আমরা দেখে নেব উইন্ডো কারেকশন 29/10 থেকে 31/10 পর্যন্ত, অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো রকম কোনো কিছু ভুল হয়ে যায় অবশ্যই চশমা পরে পোজ দিয়ে এরকম ভাবে এই ধরনের কিন্তু কোনো রকম ফটো কিছু দেবে না, চশমা ছাড়া ফটো দেবে। এবং সেক্ষেত্রে কিন্তু যদি কোনো কারণে কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু উইন্ডো কারেকশন উইন্ডো ওপেন করবে রেকটিফাই করার জন্য, একটা আলাদা চার্জেস থাকবে তার জন্য, এবং সেটা 29/10 থেকে 31/10 পর্যন্ত, 29/10 থেকে 31/10 পর্যন্ত কিন্তু এটা। আচ্ছা চলো নেক্সট আমরা দেখে নিই এখানে যে আমাদের এক্স্যাক্টলি আমাদের স্কিম অফ এক্সামিনেশন, অর্থাৎ আমাদের পরীক্ষা কি কি ভাগে হবে। দুটো ভাগে আমাদের আছে, একটা হচ্ছে গিয়ে আমাদের এমসিকিউ যেটা বললাম কম্পিউটার বেসড টেস্ট, এবং তারপরে হচ্ছে গিয়ে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিএমটি এবং পিইটি। তো কম্পিউটার বেসড যে এক্সামিনেশন যেটা রয়েছে সেখানে টোটাল আমাদের 4টে সাবজেক্ট রয়েছে, 90 মিনিটের পরীক্ষা, 100টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেন 1 নাম্বার করে ক্যারি করবে, এবং 1.5 ঘন্টার পরীক্ষা। কি কি আছে, কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল নলেজ, অর্থাৎ জিকেজিএস যে পার্টটা আছে, জিকেজিএস সেই পার্টটা আমাদের কভার করছে, 50টা প্রশ্ন থাকছে 50 মার্কসের। তারপর তো যে রিজনিং থেকে থাকছে 25টা প্রশ্ন, এবং সেখানেও থাকছে 25 নম্বর। নিউমেরিক্যাল অ্যাবিলিটি অর্থাৎ অ্যারিথমেটিক যে পার্টটা আছে, এবং সেখানে সিম্পলিফিকেশন বা বড় নাম্বার সিস্টেম বা টুকটাক অ্যালজেব্রা কিছু অঙ্ক সেগুলো কিন্তু থাকছে, সেখানে থাকছে 15 নম্বর। এবং কম্পিউটার সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট কম্পিউটার, সেখানে কিন্তু এক্স্যাক্ট পুরোটা কিন্তু থাকছে 10 নম্বরের, এবং টোটাল কিন্তু আমাদের এখানে 25, 15, 40, 50, 40, 90 এবং 10, অর্থাৎ 100টা প্রশ্ন, এবং মার্কসও কিন্তু 100 মার্কস, এবং টোটাল টাইম কিন্তু 90 মিনিটস। ঠিক আছে, এবং আমরা এক্ষেত্রে আরেকবার আমরা দেখে নিই যে আমাদের এক্সামের যে প্যাটার্ন যেটা আছে, প্যাটার্নটা আমাদের ঠিক কি লেভেলে আছে বা কি রকম আমাদের প্যাটার্নটা আছে, এটা একটুখানি আমরা দেখে নিই। তো ফার্স্ট অফ অল যেটা রয়েছে হাইটের ক্ষেত্রে কিন্তু ছেলেদের জন্য থাকছে ইয়েদের জন্য হাইট কিন্তু থাকছে সবার ক্ষেত্রেই 170 সেন্টিমিটার, যেটা ইন জেনারেল থাকে, এখানে আলাদা কোনো কিছু দেয়নি। এটা আমরা মোটামুটি সবাই জানি, আমরা পুলিশের কনস্টেবল বা দিল্লি পুলিশ আমরা যখন এসএসসি জিডি যখন আমরা ফর্ম ফিল আপ করি, এটা নতুন কোনো কিছু না। 170 থাকছে আমাদের হাইটের ক্ষেত্রে। এবং তারপর আমাদের থাকছে, আমরা যদি একটুখানি এক্সামের সিলেবাসটা যদি আমরা একটুখানি দেখে নিই, ওভারঅল আমাদের বুঝতে আর একটুখানি আশা করছি সুবিধা হবে। আচ্ছা তোমরা এখানে জাস্ট দেখে নিও যে এক্সামের সিলেবাসটা এক্স্যাক্টলি কোথায় আছে। আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তোমাদেরকে ওভারঅল জাস্ট বলে দিচ্ছি। এক্সামের সিলেবাস বেসিক্যালি ম্যাথসের ক্ষেত্রে কিন্তু অ্যারিথমেটিক পার্টটা টোটালি থাকছে, এবং সেক্ষেত্রে নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, অ্যালজেব্রা কিছু কিছু কিন্তু থাকবেই। ইংরেজি যেহেতু নেই একদমই, নর্মাল সিজিএল সিএইচএসএল এর এমটিএস এ যেরকম রিজনিং থাকে সেম রিজনিং থাকছে। কম্পিউটারের থেকে বেসিক কম্পিউটার নলেজ টাইপের কিছু প্রশ্ন থাকছে, এবং তারপর পর কিন্তু জিকে জিএস এর যেটা, অর্থাৎ হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমি, সায়েন্সের পুরোটা পার্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে। তো এই কিন্তু টোটাল কমপ্লিট সিলেবাস, এবং ফর্ম ফিল আপ কিন্তু জাস্ট শুরু হয়েছে, 2 দিন মাত্র হলো, আজকে নিয়ে 3 নম্বর দিন। তোমরা কিন্তু চটপট ফর্ম ফিল আপ করে নাও, কারণ এটা একটা সুবর্ণ সুযোগ তোমাদের হাতে চলেছে। প্রায় 3000টা মতন ভ্যাকেন্সি, একদম যারা প্রথমবার পরীক্ষায় বসছো একটু যদি ভালোভাবে প্রিপারেশনের মধ্যে থাকো, মোটামুটি আগামী মাস 3 অর্থাৎ সেপ্টেম্বর মাস শেষের দিকে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এবং এই 3টে মাস যদি ঠিকঠাকভাবে প্রিপারেশন নাও তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা কিন্তু খুব ইজিলি কিন্তু এক্সামটা কিন্তু তোমরা ক্র্যাক করতে পারবে। তো আর অপেক্ষা করো না, তাড়াতাড়ি করে ফর্ম ফিল আপ করে নাও। এবং এই দিল্লি পুলিশের কনস্টেবল রিলেটেড যদি কোনো ক্লাসের দরকার হয় বা যাবতীয় যে কোনো কিছুর জন্য তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু তোমরা কমেন্ট করে যাও। নেক্সট ডে আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা জব নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।